শোন, তোদেরকে অস্ত্র আর অর্থ দিয়ে আমরা বলিষ্ঠ করেছি শুধুমাত্র আমাদের স্বার্থ রক্ষার জন্য। যে কোনো মূল্যে চট্টগ্রামের পাহাড়গুলো আমাদের চাই, যত অস্ত্র লাগে আমরা দেব। কিন্তু মোদিজি, ওই বাঙালি সেনাবাহিনীর জন্য আমরা সুবিধা করতে পারছি না। কোন অভিযান দিয়ে আমাদের অস্ত্র জব্দ করে নিচ্ছে। যে কোনো মূল্যে চট্টগ্রাম শহর আমার চাই। ওই চট্টগ্রাম শহরের পাহাড়গুলো দখল করে তোদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করে দিব। এই নে অস্ত্র, যত অর্থ লাগে আমরা তোদেরকে দিব। যা, ওই পাহাড় থেকে সেনাবাহিনী আর বাঙালিদেরকে বিতাড়িত করে দে। যা, আশীর্বাদ করে দিলাম, যা। মোদিজি, এদেরকে এত টাকা আর এত অস্ত্র দিয়ে আলাদা একটা দেশ গঠন করার কি দরকার ছিল? হতাশা ওদের বলছিস কি? সময় আসলে ওদের দিয়ে চট্টগ্রামটা দখল করে আমরা টুস করে তোদের সেনাবাহিনী দিয়ে এটাকেও দখল করে নেবো হায়দ্রাবাদের মতো। তখন এখানেও বাংলাদেশ সেনাবাহিনী চলে আসবে। আমার বড়ই বাড়ি ক্যাম্পের কথা না মনে পড়ে গেছে। পাবলিকের ধান খেতের চিপায় আমাদেরকে যে মাইটটা দিয়েছিল না, ওখানে যদি সেনাবাহিনী থাকতো তাহলে আমার হাড্ডি গুটি একটাও থাকতো না। রাখতল পালের সেনাবাহিনীর চাকরি আমি আমার বাইক গাটাস করে মুইতা তাই। হ্যাঁ, যাস রে। এখন আমি কি করে যাই? বুদ্ধি পেয়েছি। আমি নরেন্দ্র মোদী না, বাংলাদেশের পাহাড়ে ভিক্ষা করতে আসছিলাম। দুইটা ভিক্ষা দেন গো, দুইটা ভিক্ষা দেন।